হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা আর চোখে মুখে আতঙ্কের ছাপ। হাসপাতাল থেকে ফার্মেসিতে ছোটাছুটি, উদ্দেশ্য প্রাণঘাতী জলাতঙ্ক থেকে বাঁচতে একটি প্রতিষেধক। কিন্তু গত 15 দিন ধরে গোপালগঞ্জে আক্রান্তদের চিত্র কেবলই হতাশার। কুকুর, বিড়াল বা বন্যপ্রাণীর কামড়ে আক্রান্তদের বছর জুড়ে সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে সেবা মিললেও বর্তমান চিত্র ভিন্ন। সরবরাহ না থাকায় বাধ্য হয়ে রোগীরা ছুটছেন ফার্মেসিতে। কোনো ফার্মেসিতে ভ্যাকসিন মিললেও কিনতে হচ্ছে চড়া দামে। পুরো জেলা জুড়েই তৈরি হয়েছে এক বাস্তব সংকট। কামড় দেশে হাসপাতালে আসছি, হাসপাতালতে বলছে যে আমাদের ভ্যাকসিন সাপ্লাই নাই। ভ্যাকসিন আমাদের সাপ্লাই নেই বেশ কিছুদিন ধরে। এই দোকানে বলছে যে পাওয়া যাবে না, তারপরে বলে পাওয়া যাবে, 800 টাকা যদি হয় তাহলে পাওয়া যাবে। কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, তারা এগুলো বেশি রাখতে পারে। সংকটের কারণ জানাতে না পারলেও সতর্ক থাকার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। আর ভ্যাকসিনের দাম বেশি নেওয়া হলে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন। আগে যেখানে আমরা প্রতি সাপ্লাইয়ে 600-700 করে পাতাম, সেখানে আমরা এখন 200-300 পাই। সেটাও আমাদের এই মুহূর্তে সেটাও সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সবাইকে নিয়ে আমরা আদর পরিচালনা করবো এবং কোথাও যেন দাম বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেব। সরবরাহ থাকাকালীন সময়ে জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে অন্তত 6000 আক্রান্তকে দেওয়া হতো অ্যান্টিরেবিস ভ্যাকসিন। জলাতঙ্ক এমন এক রোগ যার লক্ষণ একবার প্রকাশ পেলে মৃত্যু প্রায় অনিবার্য। আর সেই মৃত্যুর হাত থেকে বাঁচার একমাত্র উপায় এই অ্যান্টিরেবিস ভ্যাকসিন। কিন্তু বেশ কিছুদিন ধরে চলা টিকার এই হাহাকার সাধারণ মানুষের জীবনকে ঠেলে দিয়েছে চরম ঝুঁকির মুখে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।